আমরা জানি কিন্তু মানি না। এই না মানার যে কোনো খেসারত হবে না, এটা যেদিন বুঝবো আমরা, সেদিন সত্যিকার অর্থেই অনেক দেরি হয়ে যাবে। স্বপ্নে সেই মৃত মেয়েটা যেরকমভাবে তার পিতাকে বলল, একটা তাসবিহ অর্থাৎ একবার সুবহান আল্লাহ বলে তা আমল নামায় যোগ করাটা আজ আমার কাছে গোটা দুনিয়া লাভের চাইতেও বেশি মূল্যবান। আমাদেরকেও একদিন এভাবে আফসোস করতে হবে। আমাদের মনে হবে, ইস, রাতের পর রাত যে সময়গুলো আমি ফেসবুক স্ক্রল করে কাটিয়েছি, তার কিছুটা সময় যদি শেষ রাতে উঠে জায়নামাজে পার করতাম, তাহলে আজ আমাকে এই দুর্দশায় পড়তে হতো না। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মুভি দেখেছি, নাটক দেখেছি, কমেডি শো উপভোগ করেছি। হায়, তার কিছু সময় যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটাতাম। যে রমণীর উত্তরের আশায় ব্যাকুল নয়নে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি, সেরকম ব্যাকুলতা নিয়ে যদি আল্লাহর জিকির আজগারে মশগুল থাকতে পারতাম। আমাদের এমন আফসোস যে নিশ্চিতভাবেই হবে, তা কুরআন কর্তৃক স্বীকৃত। সূরা আল ফাজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম। হায় হায়, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম।